ইয়ের কথা যে বললেন, আসলে অর্থর যে ব্যাপারটা বললেন, হুম ওইটা আসলে কি ওইটা, যেমন হ্যাঁ আপনি বলছেন যে ঠিক আছে, এরকমই তো বলে সাধু গুরুরা, যে তুমি তুমি যদি অর্থের পিছনে বেশি ছোট, হুম তাহলে তো তোমার সাধন ভোজন হবে না। হুম। তুমি মানে সৃষ্টিকর্তার যে সাধন ভোজন না, সেগুলো তো তুমি করতে পারবে না। তুমি কি হ্যাঁ হ্যাঁ ওইটার পিছনে জড়াইবা, নাকি উম, এই যাদের কথা সাউন্ড আসতেছে আসতেছে? মিট করেন, হ্যাঁ। ডিমা আপনার কথা। আর শোনেন, হ্যাঁ, বিষয়টা তুমি হলো এটার অর্থ। পিছনে জড়াইবা নাকি হুম। এটার পিছনে? না, এখন আমি বলি এটার পিছনে আসলে আম, জ্ঞান এমন একটা জিনিস, এটা ছাড়া মানে আপনি যদি অসুর কথা শুনেন, পাপন হয়তো অসুর কথা শুনছেন, অসুরকে যদি বেশি পড়েন আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে উনি কি বলতে চাইতেছে। এখন উনি যেটাকে ভালো বলতেছে, ঠিক আচ্ছা, পরক্ষণে এটাকে মন্দ বলতেছে। এখনই উনি কৃষ্ণের খুব প্রশংসা করতেছে, এখনই বদনাম করতেছে। এখনই উনি নিরামিষ ভোজনের কথা বলতেছে, এখন পরক্ষণে উনি আমিষ ভোজনের কথা বলতেছে। এখনই উনি গুরুর পক্ষে কথা বলতেছে, গুরু লাগবে, পরক্ষণে উনি বলতেছে গুরু লাগবে না। এটা আমরা একটা ডুয়ালিটির পৃথিবীতে বাস করি। গণিতের ক্লাসটা রুবিয়াপা পাইছিল, ওখানে দুইকে ডুয়ালিটি বলে। ডুয়ালিটি মানে আমাদের মানে পজিটিভ এবং নেগেটিভ। ইউনিভার্সের সৃষ্টির সবকিছুতেই দুইটা পার্ট, একটা নেগেটিভ একটা পজিটিভ। ঠিক আছে? বৃষ্টি হলে অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে, আবার বৃষ্টির কারণে তো অনেক উপকার হচ্ছে, ফসল ফলাদি বাড়তেছে। আবার বৃষ্টির কারণে অনেক রাস্তাঘাট দূষিত হয়ে যাচ্ছে, বৃষ্টির কারণে মানে মানুষ ঘর থেকে বেরোতে পারে না, বন্যা হয়ে যাচ্ছে, বন্যায় মানুষ অনেক অসুবিধা। তাহলে এমন কোনো কিছু নাই যেটার দুইটা দিক নাই। আমি কি বুঝাইতে পারছি কথাটা? মানে আমি বেসিক হ্যাঁ হ্যাঁ, ফাউন্ডেশনটা তৈরি করলাম প্রত্যেকটা আপনার। জিনিসই হ্যাঁ, এবং একটা আরেকটার সাথে পরিপূরক। পজিটিভ যদি থাকে শুধু কারেন্ট জ্বলবে না, নেগেটিভটা লাগবেই। মানে ডুয়ালিটি, এই সৃষ্টিটাই ডুয়ালিটি, এটারই মায়া বলছে। আপনি যদি ওয়াননেসে যে চলে যান, আপনি তো একের সাথে বিলীনই হয়ে গেলেন। কিন্তু সৃষ্টিটার ডিজাইনটাই হলো ডুয়ালিটি, পজিটিভ নেগেটিভ। যেমন আমি যেমন অশু বলছে একবার, কখনো আমি আমি আমার বাসায় বলি যে অশু একবার বলছে বিয়ে করো না, আবার বলতেছে বিয়ে করো না, মানে ওপেন সেক্সকে উনি অনুমোদন করছে। হুম। যেমন মানে সাদগুরু বলে যে না, ড্রাগ নিও না, ঠিক আছে। আবার দেখা গেছে ওনাদের শিষ্যরাই হয়তো ড্রাগ নিচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা হইলো এমন। যেমন মারিজুয়ানা, আজকে সকালে পাপনের সাথে এটা কথা হইতেছিল যে মানে গাঁজা নেওয়ার কথাটা। তা আলটিমেটলি যেটা হলো ডুয়ালিটি, যেমন অসুখে নিয়ে আপনি কনফিউজ করে যাবেন, এখনই ভালো বলতেছেন মানে একদম সবচেয়ে বেশি বিতর্কিত যে সাবজেক্ট সেটা হলো যে, যেমন আমি অনেক সময় বলি যে গুরু 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 গেম, এটা এটা টিকবে না এবং গুরু লাগবে না, আবার পরক্ষণে আমি বলতেছি গুরু লাগবে। এবং অসু এটা ব্যাপক বলছে আবার যে হয়তো গুরু কথা বলতে চায় না। হ্যাঁ গুরু মানে হুম। এই যে ডুয়ালিটি কথাটা, এই পয়েন্টটাকে আপনি বুঝলে অনেক কিছু বুঝে যাবেন, জীবনের অনেক মানে জিনিসকে হিসাব মিলাই ফেলতে পারবেন। তো আহ, মামা হ্যাঁ, আমি শেষ করি এই জায়গাটা। তাহলে এখন আপনার প্রশ্নটা পরে করি না, এটা শেষ করি। এখন এই জন্যই বলা হয় যে অর্থ অনর্থের মূল, আবার অর্থ ছাড়া পরমার্থ লাভ হয় না। এই যে আমি এত টাকার কোর্স করছি, এটা অর্থ ছাড়া হইলে এটা না হইলে আমি এই লেভেলের লেকচার দিতে পারতাম না, কখনোই না। আমি যদি আগামী 50 বছর বাংলাদেশের মাটিতে সাধনা করতাম, আপনারা আমার সাথে এই বিষয়ে মতামত দিতে পারেন, 50 বছরও সাধনা করতাম, আমি যেই লেভেলের লেকচার দিচ্ছি গত 6 মাসে রবি আপাকে বা অন্যান্যদেরকে, এটা কখনই সম্ভব ছিল না। বাংলাদেশের যত গুরুর কাছে আপনি যান, ঠিক আছে, যত ফেমাস গুরুই হোক, যত কিছুই হোক, তারা এই লেকচারের ধারে কাছেও নাই। তারা গতানুগতিক সাধনা করতেছে, যেটা আমি করলো আমি ওই লেভেলেই থাকতাম। তাহলে এখন অর্থের দরকার আছে না? কিন্তু এখন হ্যাঁ আছে। হ্যাঁ, আমি একটু অ্যাড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, হুম আপনার আসলে এখন কোন গুরুর দরবার হইতে অর্থ ছাড়া চলতেছে? হুম দেখা গেছে এখন যত গুরু বলেন, পীর মুর্শিদ বলেন, এখন বলতেছে যে তোমরা অর্থের পিছনে ছুটো না, বা হুম ঠিক আছে এত ইয়ে করো না। কিন্তু ঠিক আছে, এখন আবার অর্থ কিন্তু লাগতেছে, হুম। তাই না? আবার এখন তারাই অর্থ অর্থের দেখা জন্য গেছে, আপনাদের দিকে হাত পাইতে বসে থাকে, ছাগল দাও, বেড়া দাও, এই দাও, হ্যাঁ, দরবারে এটা দাও, যারা সেটা দাও। না ওটা তো চাহিদা থাকে, হ্যাঁ হুম। থাকে। এখন আবার তারাই কিন্তু আবার অনেক সময় অর্থের ব্যাপারে নিরুৎসাহিত হ্যাঁ, করতেছে। এখন বিষয়টা কি হইলো ব্যাপারটা কি এরকম যে বেসিক নিড, মানে হুম, এরকম যে না না, বেসিক নিড হলে হবে না। বিষয়টা? তাহলে সাদগুরু এত সম্পত্তির মালিক হইল কেন? রামদেব এত সম্পত্তির মালিক হইল না? কোয়ান্টাম ফাউন্ডেশন এত সম্পত্তির মালিক হইল কেন? বিষয়টা হলো পারপাসটা কি আপনার? আপনি না, আমিও অর্থকে এটা বুঝি যে আসলে অর্থ অর্থ দ্বারা তো অনেক কিছু আমি করতে পারবো। যেমন একজনকে আমি যদি সহযোগিতা করি, একজন অসহায় হত দরিদ্র মানুষ, বা তার মেয়ের বিয়ে দিতে পারতেছে না, না অথবা না, সে সেটা হইলো অনেক সেবার দিকে। অনেক আগে আগে সমস্যার না না মধ্যে না, আছে। শোনেন, ওইগুলো হলো আগে আচ্ছা আগে আচ্ছা আত্মসেবা আচ্ছা। করেন, তারপরে পরসেবা করিয়েন। আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলে আপনি কি সেবা দিবেন?
ঠিক আছে? আপনি আপনি নিজেই রাগী, আপনি হ্যাঁ, আর অন্যের এই রাগ তো আমার রাগ পেটে যদি ক্ষুধা থাকে, হ্যাঁ, আমার আমার বিষয়টা পেটে যদি ক্ষুধা থাকে, তাহলে তো আমি আমার কোনো কিছুই ভালো লাগবে না। কিসের না, সাধন বুঝুন, কিসের কিসের আল্লাহ, কিসের ভগবান, হ্যাঁ, কিসের কি, তাই না? আগে তো আমার ক্ষুধা নিবারণ করতে হবে, ক্ষুধা নিবারণের জন্য আমার অর্থ লাগবে, তাই তো? হ্যাঁ, এখানে বিষয়টা হলো, যেমন ধরেন অশু বলে দিছে কি যে আই এম দ্য আই এম দ্য রিচেস্ট গুরু অফ দ্য রিচেস্ট পার্সন, আই এম রিচেস্ট পার্সন গুরু, আমি মানে গরিবের গুরু না, এবং বলছে যে আই এম সরি ফর দেম, আমি তাদের জন্য দুঃখিত, আমি গরিবের গুরু হইতে পারবো না। কেন? কারণ রিক্সাওয়ালা সারা জীবন স্বপ্ন এটা দেখে যে আজব। আমি কবে ধনী হব, আর ধনী স্বপ্নে দেখে যে ধনী তো অর্জন হইছি, এবার পরম সুখ কি আছে সেটা দেখি। বুদ্ধ অনেক নারী ভোগ করার পরে কিন্তু নারী ভোগের প্রতি তার আগ্রহ মিটে গেছে, কৃষ্ণ ভোগ করছে, তাহলে আগে ভোগ করেন, তারপরে ত্যাগের তৃষ্ণা আসবে। এটা একটা বিষয়। আর যখনই আপনি 90%, এইটাই হলো ভাইটাল পয়েন্ট, যে 90% সমস্যার সমাধান আচ্ছা। কিন্তু আপনার জীবনের হয়ে যাবে কি দিয়া? অর্থ দিয়ে। এখন মেডিটেশনে যায় যে দুঃখ, কষ্ট, হ্যাঁ, রাগ, ঘৃণা, হতাশা এগুলো দূর করতে চাইতেছেন, এগুলো জন্ম কিসের কারণে হয়েছে? আপনার দারিদ্র্যের কারণে। আপনি যদি টাকা থাকে আপনি কিন্তু অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারতেন। আপনার যদি মানে জি। ছেলেকে কি খাওয়াবেন, মেয়েকে কি পড়াবেন, বউকে কি কিনে দিবেন, এই টেনশন থাকে, তা আপনি মেডিটেশন করতে পারবেন? দেখেন, না, যার কারণে সব রাজপুত্ররা মেডিটেশন তো কিন্তু এগুলো এসে পড়বে, আইসা পড়বে, আমার এবং তো যার মন ডুব কারণে দিবে না। রাজপুত্ররাই কিন্তু দেখবেন সন্ন্যাস নিছে। কৃষ্ণ রাজপুত্র, বুদ্ধ রাজপুত্র, মহাবীরা রাজপুত্র, সব রাজার পুত্র, ঠিক না? তো আসলে তাইলে এখন প্রশ্ন হলো, তাহলে আপনি তো রাজার পুত্র না, আমরা তো রাজার পুত্র না, কিংবা অর্থ যারা ইনকাম করতেছে তারা তো পাপাচারে লিপ্ত, মানে সমাজে মানে মানে দুষ্কৃতিকারীর অর্থের মালিক। সে অর্থ ইনকামের দরকার নেই, কিন্তু ওই অর্থটা ইনকাম করে যেটা আপনি পরম মানে মানে ব্রহ্মজ্ঞানের জন্য কাজে লাগাইতে পারবেন। এই যে অনলাইন ক্লাস করতেছেন, মোবাইলে ডাটা না থাকলে পারতেন? এই যে আপনি পড়াশোনা করছেন বলে নিজে অনেক কিছু এখন আমার ক্লাস ধরতে পারতেছেন, একেবারে যে পড়াশোনা করে নাই সে ধরতে পারবে? তাহলে এই পড়াশোনা করতে যে আপনার পিছনে ইনভেস্ট করা লাগছে না অর্থ? জ্ঞান চর্চা করতে হলে তো টাকা লাগে। এখন হ্যাঁ, এখন এখন একজন গুরু, হুম, এখন ম্যাক্সিমাম তো দেখা যায় যে কোনো গুরুরাই ইনকাম করতেছে না, তাই না? দেখা গেছে এখন হ্যাঁ, মানে কোনো গুরু যদি ইনকাম করতে যায়, হুম, ইনকাম করতে গেলে তো তার হচ্ছে কাজকর্ম করা লাগবে, হুম। মানে যে কোনো না না, এটা আপনি পেশায় তার গুরু নিয়োজিত গুরু টুরু হতে হবে। যাওয়ার দরকার নেই, এটা বাংলাদেশের মোল্লারা তো ইনকাম করে না। মোল্লারা কি ইনকাম করতে কেউ নিষেধ করছে? তাই আ- না, কেন আমি করে না? আমি আমি কারণ ওইটি, বিষয়টা হইলো, ওইটি আপনি যদি বলতেছি। পরের গাড়ির উপরে বন্দুক রেখে খেতে পারেন, আপনি করবেন কেন? আর এদেশের গুরুরা ম্যাক্সিমাম তো হইলো মানে মানে হইলো ওই যে গুরু শিষ্যের সম্পর্কটাকে, শ্রীকৃষ্ণের আর অর্জুনের সম্পর্কটাকে কিন্তু গুরু শিষ্য বলে না, সখা বলছে। সখা মানে কি? বন্ধু। গুরু মানে হইল প্রভু আর চাকরের সম্পর্ক। অর্জুন কিন্তু অর্জুনের মানে সারথীর কি হয়েছে, এই যে অর্জুনের যে রথের সারথী কে হয়েছিল? কৃষ্ণ। এই যুগের গুরুরা ড্রাইভিং পিছন সিটে বসে থাকে আর শিষ্যকে ড্রাইভিং সিটে দেয়। আর অর্জুন কৃষ্ণ কি কি হয়েছিল? শিষ্যকে ড্রাইভিং সিটে বসাইছে, আরে মানে শিষ্যকে পিছনের সিটে বসাইছে, গুরু স্বয়ং ড্রাইভিং সিটে বসছে। তো একটা মহাসমুদ্রে আপনাকে ফেলে দিল, আপনি নাবিক না, আপনি সাগরে নৌকা চালাতে পারবেন? গুরু হইল নাবিক, সে শিষ্যকে টাইনে নিয়ে যাবে। এখনকার গুরুরা হয়ে গেছে উল্টা, শিষ্য কষ্ট করবে, গাড়ি চালাবে, সে পিছন সিটে বসে থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেই তাই।